গাইস আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফেসবুক মনিটাইজেশন হওয়ার পর ইন্টারনাল প্রপার্টি ইস্যুর কারণে আপনার ফেসবুক মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেছে এবং কি আপনি যদি আপনার ফেসবুক ফেস কোয়ালিটির মধ্যে যান, ফেস কোয়ালিটির মধ্যে যাইলে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন গাইস ফেস কোয়ালিটি হলুদ হয়ে গিয়েছে। গাইস দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হয়ে গেছে। এটা ছিল আগে কিন্তু ছিল গ্রিন কালার হলে আপনার ফেসবুকের মধ্যে কোনো ইস্যু দেখাবে না, গ্রিন হয়ে থাকবে, কিন্তু এটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন। তো গাইস আজকের বিষয়টি হচ্ছে আমার ফেজের মধ্যে, প্রিয় গাইস একটি জিনিস খেয়াল করবেন, আপনার ফেজের মধ্যে যদি কেউ যদি কপিরাইট ইস্যু দেখায় বা কোনো কপিরাইট ইস্যু করে, তাহলে তাকে দেখানো হয় যে কে আপনার ভিডিওর মধ্যে বা কে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার কপিরাইট ইস্যু করেছে। সেটি হচ্ছে ইন্টেলেন আপনার প্রপার্টি ভায়োলেশন। দেখতে পাচ্ছেন কমিউনিটি সিস্টেম ভায়োলেশন ফেসবুক পেজের মধ্যে বিশাল একটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন দিস কন্টেন্ট উইজ রিপোর্ট ফর অ্যান ইন্টেলেন প্রপার্টি ভায়োলেশন, ইউ উইল রিসিভ নোটিস দিস কন্টেন্ট in your property writer which after means posting someone else work without permission or using Sami's brand in you the misleading people visit your page। প্রিয় গাইস এখানে বলা হয়েছে আপনি পারমিশন ছাড়া তৃতীয় পার্সনের ভিডিও যে আপনার কন্টেন্টের মধ্যে আপনার ভিডিওর মধ্যে আপনি অন্যের ভিডিও দিছেন যে তার থেকে কি আপনি পারমিশন নিছেন উইথআউট পারমিশন, মানে পারমিশন ছাড়া, এবং কি মিসলিডিং হচ্ছে কি আপনি সেই ভিডিওর মধ্যে কিছু কথাবার্তা একটু অন্য টাইপে বলেছেন বলে এবং কি তার ভিডিও আপনি ইউজ করাতে সে আপনাকে কপিরাইট দিয়েছে। কারণ সেই দিতে পারবে কপিরাইট যে দিতে পারবে তাকেও প্রমাণ দিতে হবে যে এখানে তার ভিডিও আছে, তার ভিডিও ইউজ করছে, সেজন্য সে কপিরাইট দিছে। তো গাইস আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট কে দিছে শুনলে আপনি হয়তো বা অবাক হয়ে যাবেন। প্রিয় গাইস আমি আপনাদেরকে প্রমাণসহ দিচ্ছি আমার এখানে কে কপিরাইট দিছে। তো গাইস আমরা এখান থেকে চলে যাব কোথায়, সাপোর্ট ইনবক্সে। এখানে মনিটাইজেশন অপশানে গেলে আপনাকে দেখাবে, আপনারা দেখেন ইন সিস্টেম অ্যাডের মধ্যে গেলে আপনার যে ইস্যুটা আর্নিং রিএক্সটেড আর্নিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্নিং, এটা অফ হয়ে গেছে। এখন থেকে কালকে থেকে আর্নিং আর হচ্ছে না, টোটালি অফ। ঠিক আছে, এটা ফেসবুক থেকে অফ করে দিছে ওই যে আপনার কপিরাইট স্ট্রাইকের জন্য। তো এখানে গো টু পলিসি ইস্যুর মধ্যে গেলে দেখতে পারবেন গাইস, দেখেন পুরো রেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস, দেখা যাচ্ছে পুরো রেড হয়ে গিয়েছে। এখানে বুঝতে পাচ্ছেন রিকোয়েস্টেড অ্যানাদার রিভিউ প্রপার্টি অ্যান্ড টেলিং প্রপার্টি, এটা হচ্ছে আপনি অন্যের ভিডিও ইউজ করছেন, সে আপনাকে কপিরাইট দিছে। কপিরাইট সে কীভাবে দিছে, তার আগে সে এখানে ফেসবুকের মধ্যে সে ম্যানেজার টোলস রাইটার ফোল্ডার একটি টোলস আছে, সে এটি অনেক আগে ফিল আপ করে রেখেছে। সেই জন্যই আমি যখন তার ভিডিওটি আমার ভিডিওর সঙ্গে যখন অ্যাড করে ভিডিওটি আপলোড করেছি, সাথে সাথে তার কাছে একটি নোটিফিকেশন চলে গেছে। তাকে বলা হয়েছে যে আপনার এত % ভিডিও এই ফেসবুক পেজ ইউজ করছে। তখন সে একটি ডিসিশন নিয়েছে, কেউ ডিসিশন নেয় আর্নিং রিভিনিউ শেয়ার। ঠিক আছে, যাদের পেজ মনিটাইজেশন হয়ে গেছে, আপনি যদি অন্যের কোনো পেজের ভিডিও আপলোড করেন তাহলে সে বলবে যে রিভিনিউ শেয়ার করার জন্য, টাকা শেয়ার করার জন্য ওই ভিডিও থেকে যত টাকা ইনকাম করবেন তার অর্ধেক তাকে দিয়ে দিতে হবে, যে আপনার যে ভিডিওটি ইউজ করেছেন তাকে, আর অর্ধেক আপনাকে। কিন্তু এখানে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, তার মানে সে আপনার যে ভিডিওর মধ্যে যত টাকা আসছে এটার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। সে আর ইন্টারেস্ট শুধু সে কপিরাইট দিবে তার ভিডিও ইউজ করাতে। বুঝতে পারছেন গাইস? তো আমাকে দিছে গাইস এটা কপিরাইট, আমি আপনাদেরকে প্রমাণসহ দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, হয়তোবা আপনাদেরও এমন একটি প্রবলেম আছে। তো এটা কিভাবে সলভ করবেন বা এটা সলভ করার সিস্টেম কী বা নিয়ম কী সেটা আমি আপনাদেরকে বলে দিব। এটা এরকম যদি আপনাদের ফেসবুকের মধ্যে এরকম একটা ইস্যু
পলিসি ইস্যু, মনিটাইজেশন পলিসি ইস্যু বা রিজেক্টেড মনিটাইজেশন বা রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ বা প্রপার্টি এরকম কোনো ইস্যু যদি ফেসবুকের মধ্যে চলে আসে তাহলে টেনশন করার কোনো প্রয়োজন নাই। যে আপনাকে দিছে সে 7 দিনের জন্য, সে তা না, সে শুধু রিপোর্ট করেছে এবং কি কপিরাইট তার ওনার তার ভিডিও, সেজন্য সে রিপোর্ট করেছে। আর এটা 7 দিনের জন্য আপনাকে অফ করে দিয়েছে ফেসবুক, এটা অটোমেটিক 7 দিন পর চলে যাবে। তো সো ডোন্ট ওয়ারি। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কে আপনাকে দিছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে হলে কোথায় যাবেন, এখানে দেখতে হলে চলে যেতে হবে সাপোর্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন, সরি এটা না, হ্যাঁ এখানে চলে যেতে হবে আপনাদেরকে সেটিংয়ের মধ্যে। উত্তরি কোথায় যাবেন দেখাচ্ছি, হেল্প অ্যান্ড সাপোর্ট। ইয়েস গাইস, হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে গেলে দেখতে পাচ্ছেন মেনু, হেল্প সেন্টার, ক্রিয়েট এ স্টুডিও, সাপোর্ট ইনবক্স, রিপোর্টে প্রবলেম। ঠিক আছে, তো আমরা চলে যাব সাপোর্টে ইনবক্সের মধ্যে যাব। যে আমাদেরকে রিপোর্ট করেছে তার প্রমাণসহ আমি দিচ্ছি, সেটা কে করেছে দেখলে অবাক হয়ে যাবেন। আমরা যাব ইউর এলিটের মধ্যে যাব। এলিটের মধ্যে যাওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে সামথিং ইউর পোস্টিং গোস্ট এগেনস্ট ইউর টার্মস সার্ভিস। তো আমরা এখানে চলে যাব। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমার রিপোর্ট করেছে, এটা সিইউ অপশান। গাইজ দেখতে পাচ্ছেন রিপোর্ট ইউর পোস্ট হুইচ বিন রিপোর্ট ফর দ্য কপিরাইট ইনটেগ্রিমেন্ট। No one else can your post to oil reporting by Oppo Joy and Production। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা করেছে ডালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কারণ হচ্ছে আমার ফেসবুক পেজটি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আপনারা দেখতে পাচ্ছেন কষ্ট অফিসিয়াল। এটার মধ্যে গত 4 দিন আগে আমি একটি ভিডিও অপু বিশ্বাসের কেটে ভিডিওটি আমার ভয়েস দিয়ে আমি ভিডিওটি তৈরি করি এবং কি সেটি আমি আপলোড করি। এটার মধ্যে আপনার 2,68,000 ভিউ উঠেছে এবং কি লাইক কমেন্ট শেয়ার অনেক হয়েছে। কিন্তু এটির মধ্যে অপু বিশ্বাস, ডালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস রিপোর্ট করেছে এবং কি কপিরাইট ইস্যু দিয়েছে। কপিরাইট ইস্যু দেওয়ার জন্য প্রপার্টি ইস্যু দিয়েছে। প্রপার্টি ইস্যু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক থেকে ভিডিওটি রিমুভ হয়ে গিয়েছে এবং কি আমার ফেসবুক মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গিয়েছে গাইস, শুধুমাত্র একটি ভিডিওর জন্য। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আর এটা রিপোর্ট ইউর পোস্টে হ্যাজ বিন রিপোর্টিং ফর কপিরাইট। দেখতে পাচ্ছেন কপিরাইট, এটা হচ্ছে কপিরাইট ইস্যু। এটা ইস্যু শুধুমাত্র অপু বিশ্বাস করেছে, কারণ আমি অপু বিশ্বাস, অপু জয় ফিল্ম প্রোডাকশন দেখতে পাচ্ছেন আমি এই চ্যানেল থেকে, আই মিন এই ফেসবুক পেজ থেকে আমি এই ভিডিওটি নিয়েছিলাম এবং কি এটা কেটে আমার ভয়েস এবং কি আমার ভিডিও দিয়ে আমি এই ভিডিওটি তৈরি করি এবং কি আমার ফেসবুক পেজের মধ্যে এই ভিডিওটি আপলোড করে থাকি। এটা আসলে ওয়েট করবেন 7 দিন পর আপনার ইস্যুটা চলে যাবে। আর আমি একটা সাজেশন করব, অন্য কারো ভিডিও আপনি আপলোড করবেন না, অন্য কারো ভিডিও আপনার ভিডিওর সঙ্গে অ্যাড করবেন না, তাহলে এমন ইস্যু থেকে বেঁচে যাবেন, এমন ইস্যু আর আসবে না। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব